গুড আফটারনুন বন্ধুরা, সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 2:14 দেখলাম না, 2:10, 2:10, 14টা 10, তাই বললাম 2:10 বাজে এখন। আজই সকাল থেকে কোনো ভিডিও করিনি। গতকাল রোজকার ভিডিও মানে ব্লগের সাথে মেলায় গেছিলাম, আবার সেটাও জুড়ে দিয়েছি। বাবা সাউন্ড একটু কম রাখবো, হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ হচ্ছে তাই স্কুল যায়নি। তা ব্লগের সাথে মেলায় গেছিলাম, সেটাও জুড়ে দিয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই এডিটিংয়ের কাজ একটু বড় হয়ে গেলে আমার একটু সময় লাগে। এডিটিংয়ের কাজ এখনও হয়নি, অর্ধেকটা করে রেখেছি, অর্ধেকটা হয়নি। এই চান পুজো সকাল সকাল সেরে নিয়ে তারপরে গতকালকের ভিডিওটা এডিট করে হয়তো আজকেও সেই গতকাল একবার রাত 9টায় ভিডিও ছেড়েছি, আজকেও হয়তো এরকম সন্ধ্যার পরে 8টা 9টায় কটায় ছাড়বো জানি না। যাই হোক, ছেড়ে আমি দেবো। কষ্ট করে ভিডিও যখন করেছি, ভিডিও করাটা না খুব সোজা, এডিটিংটাই সময় বার করে করাটাই কষ্ট। যাই হোক, তা গতকালকের ভিডিও করেছি যেহেতু এডিটিং করে ঠিক ছেড়ে দেবো। আর আজকে এই পর্যন্ত কোনো ভিডিও করিনি। গতকাল আমাদের এখানে রথের মেলা হয়েছে, কিন্তু উল্টো রথ তো গতকাল ছিল না, মানে গতকাল নিয়মে উল্টো রথই ছিল, কিন্তু পুরীর রথে যেহেতু আজকে করবে ওরা, ওখানকার ওদের রীতি মেনেই আমরাও চলছি, তাই আমাদেরও এখানে উল্টো রথ আজকে হবে, মানে রথ আজকে বার করা হবে, ওই পুজোটা আজকে দেওয়া হবে। মেলা হয়েছিল, এবার অনেকেই জানে না, হিসাবে তো উল্টো রথ সোমবার, সেই হিসাবে অনেকেই যেগুলো সাইডের ফুটপাতের দোকানগুলো সেগুলো চলে এসেছিল, বসেছিল, ভিড় ভালোই হয়েছে। গতকালকের ভিডিও তোমরা দেখতেই পাবে, সেটা নিশ্চয়ই এর আগে যাবে। তা একটু ভিড় হয়েছিল। তা আজকেও মনে হয় যতদূর সম্ভব আমরা আজকেও মেলায় যাব। আজকে উল্টো রাত আর শেষ দিন, এরপরও থাকবে 2-3 দিন ভাঙা মেলা থাকবে। তা যাই হোক, আজকে একটু যাব, তাই মেলা দেখাবো, তাই জন্য আমি আজকে আর কোনো ভিডিও দেখাইনি। তবে রান্না হয়ে গেছে, সেটুকু একটু দেখে নিই। রান্না, ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোজা সব হয়ে গেছে। এই যে 1 পিস মাছ ভাজা আছে আর থোর ভাজা, ওইটা পোনা বাটা মাছ, ওই কর্তা খাবে তাই। আর এখানে 4 পিস ঢালা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করে নিয়েছি। 4 পিসই আছে, 3 পিস দেখা যাচ্ছে, এইখানটায় 2টো আছে পরপর, এই একটা আর এই যে মাথা। 4 পিস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করেছি। রাত্রেবেলা দরকার সেদ্ধ ভাত খাবো, মেলায় গিয়ে কী খাবো তার তো কোনো ঠিক নেই, তার জন্য। আর এখানে 2 রকমের লেবু আছে, কর্তা একটা খাবে আর একটা ভাতে খাওয়ার জন্য। আর আমগুলো ফ্রিজে ঢুকে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিংটা বেরোচ্ছিল না, কারণ আজকে একটা বাজে খবর পেয়েছি, তো অনেকক্ষণ মেরেছিলাম যে কী দিয়ে শুরু করব। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি মেলায়। কিন্তু আমার মেয়েটা আসেনি, যাচ্ছি বলতে আরও 2 মিনিট অপেক্ষা করতে হবে। মেয়ে পড়তে গেছে, 8টা 15 বাজে, এখনও আসেনি। রেডি হয়ে বসে আছি, মেয়ে আসুক তারপর। আর বাজে খবরটা হলো, সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, তাই বলে তো আমাদের থেমে থাকে না। ভাববে হয়তো বলতে কষ্ট হচ্ছে, মেলায় তো যাচ্ছ না, সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে। খবরটা খুব খারাপ। আলপনা রুবির আলপনা নেই, এটা আমরা ভাবতেও পারি না। ছি, ভাবতেও পারি না, ভাবতেও কীরকম লাগছে। দুপুরবেলা যখন 3টের সময় আমি সব কাজ সেরে চান পুজো করে এসে খেতে বসেছি, তখনই ফোনটা হাতে নিয়েছি, কারণ কর্তা টিভি দেখে, রিমোটটা আমি তার হাতে পাই না। সে তখনই বাড়িতে আসে, তখন টিভির অধিকারটা তার। সে রিমোটটা নিয়েছে দেখে আমি ভাবলাম তাহলে আমি ফোনটাই নিই। খেতে বসে ঘাটছিলাম, এটা ওটা ইউটিউব দেখছিলাম। যাই হোক, দেখতে দেখতে ওইটা এসছে। আমি বললাম মেয়ে আবার কি, মানে অনেকেই তো সেটা ওদের ভিডিওর না, অন্য কেউ ভিডিও করে ছেড়েছে। আমি যে অনেকে এইগুলো কী বলে ভিউয়ার্স বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য, যাই হোক এইসব করে থাকে। আমি যে এটা আবার, তারপর দেখি সরিয়ে দেখছি না ওই ধরনের ভিডিও আসছে, তারপর দেখছি হ্যাঁ ঘটনাটা সত্যিই খুব খারাপ লাগলো, সত্যিই খুব খারাপ লাগলো। মানে আমি কদিন আগে ওই আরিয়ানের ভিডিও দেখেছিলাম, তার থেকেও মানে এটা আমার বেশি খারাপ লাগলো। মেয়েটা একদমই ছোট বাচ্চা মেয়ে, সামান্য একটু কি গলব্লাডারে পাথর হয়েছে, জানি না, ওরা হয়তো ঠিকঠাক ডাক্তারের কাছে পৌঁছাতে পারেনি। কারণ গাফিলতি তো করবে না কেউ, নিজের সন্তান নিয়ে, বউ নিয়ে কেউ গাফিলতি করে না, চিকিৎসা রোগ এসব নিয়ে কেউ গাফিলতি করে, কেউ করে না। কিন্তু আমার মনে হয় এরকম একটু ওরা ঠিকঠাক ডাক্তার ঠিক চিকিৎসাটা পৌঁছাতে পারেনি। নাহলে গলব্লাডারের এখন হয় অনেকেরই, দেখো আমার গলব্লাডারের অপারেশন হয়ে গেছে। এই পাশের বাড়ির বোনটা ছিল, যে বিয়ে হয়ে গেছে, ওরও কিন্তু গলব্লাডার অপারেশন হয়েছে। তারপরে ওই আরেকজনও কি আছে, ওই আমাদের দোকানে আসে, মানে আমাদের তো ওষুধের দোকান, তা অনেকেই আসে, তো অনেকেরই এরকম গলব্লাডার অপারেশন হয়েছে। এটা কোনো ব্যাপার না, একটু সময় থাকতে করে নিলেই হলো। শুনলাম আজকে ভিডিওটা খুব খারাপ লাগছিল, নাকি জন্ডিস হয়ে গেছিলো, তো এখন তারপরে রক্ত ছিল না গায়ে, ওর আয়ু ছিল এই পর্যন্ত, কি করা যাবে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। তার জন্য একেতেই তো ক্যামেরা আমি ধরতাম না, ভেবেছিলাম বিকালবেলা থেকেই শুরু করব, মেলায় টেলায় যাবো।
তারপরে ওইটা দেখে না মনটা একটু বেশ খারাপই ছিল, ভালোই লাগছিল না। আমি ভিডিওটা ধরেও মানে ক্যামেরাটা অন করেও যে গুড ইভিনিং বলবো, ইভিনিংটা গুড না কি আমি মানে বলতে পারছিলাম না। সত্যিই খুব খারাপ লাগছে, আর কি করা যাবে, বারবার খারাপ লাগছে বললেই তো আর সেটা বেশি হয়ে যাবে না, কমও হয়ে যাবে না, বারবার খারাপ লাগছে বলবো আর কি বলবো। ঠিক আছে, মেয়ে বাড়িতে আসুক, তারপরে আমি আবার মেলায় যাচ্ছি আমরা। আর ছেলেরও শরীর খারাপ ছিল, আমার ছেলের। আজকে আমি কি ভুল করেছি জানো, দুপুরবেলার থেকে ভিডিও শুরু করেছি। কেন দুপুরবেলার থেকে ভিডিও শুরু করেছি, আমার ছেলেটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে পটিতে যায়, একবার গেছে এসছে, আবার গেছে এসছে, আবার 3-4 বার গেছে। তাই দেখে ওর স্কুলটা কামাই করে দিয়েছি আমি। কামাই করতাম না, ওর মেট্রোজিল দিলেই ওর 1 ডোজে ধরে যায়। ওর পটির একটু সমস্যা আছে, মানে পেটের একটু সমস্যা আছে। গতকাল যেহেতু রথে গেছিলাম, 10 টাকার ফুচকা খেয়েছিল, পেটের একটু সমস্যা আছে। তা আমি জানি মেট্রোজিল দিলেই সেরে যাবে। ধরেছি ও মেট্রোজিল, এইখানটায় তাকের উপর ওষুধ থাকে ওর সবসময় পরপর। ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ সাদা মুটকি, ওইটা আমার থাইরয়েডের ওষুধ। তার পাশে 2টো শিশি দেখা যাচ্ছে, একটা মেট্রোজিল আর একটা হচ্ছে ওর জ্বরের ওষুধ। তারপরে এই জ্বরটা আবার কোন জ্বর, যে জ্বরটা সাধারণ ক্যালপলে না সারে তখন ডাক্তারে এই ওষুধটা দেয়। এটা হচ্ছে প্যাসিমল MF। আমার মাথা ঘুরছে চিন্তা করলে। আমি কি করেছি মানে আমি ওষুধটার দিকে হাত দিয়েছি, তখনই কর্তা ফোন করেছে। কর্তার ফোনটা স্পিকারে রিসিভ করেছি, মানে রিসিভ করে স্পিকার দিয়ে দিয়েছি, দিয়ে ওষুধটা বার করে ছেলেকে পেট খারাপের ওষুধ না খাইয়ে জ্বর ওষুধ খাইয়ে দিয়েছি। তারপরে আমার কীরকম গা হাত পা কাঁপছে, সঙ্গে সঙ্গে আমি কর্তার ফোন তো কথা বলা হয়ে গেছে, কেটে দিয়েছি। ছেলেকে খাওয়ানোর পর ছেলে বলছে মা ওষুধটা না কেমন টফি। আমি কিরে কোন ওষুধটা খাইয়েছি, কারণ ছেলে মেট্রোজিল খাওয়ালেই ছেলের মুখ খারাপ হয়ে যায়, ছেলে খেতে চায় না, সঙ্গে সঙ্গে হয় একটু বিস্কুট না একটু চানাচুর না একটু নিমকি কিছু না কিছু দিতে হয়। সেই ছেলে বলছে মা ওষুধটা একটু টফি খেতে। আমি কিরে কোন ওষুধটা দিয়েছি, সঙ্গে সঙ্গে ধরে দেখছি MF দিয়ে দিয়েছি। আবার কর্তাকে ফোন করেছি, কর্তার ফোন কাটা হয়ে গেছিলো কথা বলার পর। ওই বাজার কি আনবে না আনবে তাই নিয়ে কথা হচ্ছিল। কেটে আবার ব্যাক করেছি, বলছে ছেলেকে আমি এই ওষুধ দিয়ে ফেলেছি। বলছে আর কি করবি, ছেলেটাকে কোনদিন শেষ করে দিবি, তার তো বক্তব্য যা দেওয়ার সে দেবেই। তারপরে আবার আমি আর স্কুলে পাঠালাম না। আমি কাজের মাসি আসলো, তাকেও বললাম। কাজের মাসি বলছে যে জ্বর হলে তো আমাদের শীত করে, মানে ভেতরটা ঠান্ডা হয়ে যায়, এবার এই ওষুধটা গরম করবে। ওর তো জ্বর হয়নি, তুমি তো ওষুধটা দিয়ে ফেলেছো, তাহলে ওকে ঠান্ডা জিনিস খাওয়াও, যাতে ওই ঠান্ডাটাকে ওষুধটা তো গরম করার চেষ্টা করবে। তাই ফ্রিজের জল, ক্যাডবেরি, আইসক্রিম কী পেয়েছি ফ্রিজ থেকে তাই খাইয়েছি ওকে দুপুরবেলা, এই সকালবেলা। তারপরে মেয়ে তো একা চলে গেল ছেলেকে মানে স্কুলে, আর ছেলেকে আর স্কুলে পাঠায়নি। কিন্তু ছেলে তারপর থেকে আর একবারও না পটিতে গেছে, না জ্বর হয়েছে, না কিছু করেছে। ওই যে বাবু দিব্যি খেলে বেড়াচ্ছে শুধু শুধু। মাঝখান দিয়ে আমার টেনশানে আমি দুপুরবেলা পর্যন্ত এর জন্য ভিডিও শুরুই করিনি। ভেবেছিলাম আজকে ভিডিওই করবো না, তারপর দেখলাম না ছেলে আমার ভালোই আছে, খেলে বেড়াচ্ছে। তারপরে দুপুরবেলার পর থেকে ভিডিও শুরু করেছি। তা আজকে আবার অনেকটা গল্প করে ফেললাম বন্ধুরা। মেয়ে আসুক, তারপরে মেলায় যাচ্ছি। রথের মেলা গতকাল হয়নি, কিন্তু না হলেও হয়েছে। মানে এবছর আমরা রথের মেলা 2 দিন পেলাম, উল্টো রথ 2 দিন পেলাম। গতকাল অনেকেই জানে না, তাই দোকানপাট বসেছিল, মেলা হয়েছে। আর আজকেও ভালোই মেলা তো হবে। আজকে তো উল্টো রথ, পুরোপুরি উল্টো রথ। চলো আবার যাবো মেলা, চল 8টা 28 বাজে। এসে চুলটা আবার একটু আঁচড়ে নিল, জামা পরেই গেছিলো, এখন ফ্যানের কাছে বসে রয়েছে, গরম লাগছে। চল কারণ এখানে রথের মেলা হচ্ছে তো এই রাস্তাটা হেঁটে এসছে, মানে শান্তিসংঘের মোড়ের ওখানে নেমেছে অটোতে, আর এই পুরো মেলাটা হেঁটে এসছে। শান্তিসংঘের মোড় থেকে আমাদের দোকান শেষ পর্যন্ত জমজমাট মেলা, তারপর থেকে হয় হালকা। ঠিক আছে, তাহলে পুরো বাড়িতে হেঁটে এসছে। রাত হয়ে গেল, কখন যাবো কখন আসবো। এবং ভক্তমণ্ডলী মেলা প্রাঙ্গণে উপস্থিত আছেন। আপনারা উৎসব সুসজ্জিত রথের রশি টেনে আপনার জীবনকে ধন্য ও মঙ্গলময় করে তুলুন। আপনাদের জীবনযাত্রা যাতে সুখ সমৃদ্ধি জীবন অতিবাহিত হাওয়া খাচ্ছে। এই দেখো রে বাবা, এখানে যে কত বসেছে। বাবা ফোন করেছে। চলো আগাও চলো না। বন্ধুরা সোজা রাতে তো পুজো দিয়ে গেছি, তাই উল্টো রাতেও পুজো দেওয়ার জন্য আবার চিনিকলা এই যে কিনে নিয়েছি। সোজা রাতের থেকে আজকের পুজোরিটা ভালো, বেলপাতা ফুলও দিয়েছে। আগের দিন আর সেটা দেখিনি, শুধু কলা আর ওই ফুল ছিল একটু। আজকের দড়ি কিন্তু আমরা পেছনে টেনেছি বন্ধুরা, পেছন দিক দিয়ে দড়ি টেনে। আমি না জানতাম না, জানো তো রথের পেছন দিক দিয়ে দড়ি টানতে হয়।
এর আগে সামনের দিক দিয়ে টানতাম, গত বছর কি তার আগের বছর, মানে 2-1 বছর আগে, গত বছর না 2-1 বছর আগেই আমি সেটা জানতে পারলাম যে উল্টো রথে পেছন দিকে টানতে হয়। কী আর করা যাবে, বুড়ো বয়সে শিখেছি। এটা হচ্ছে মঠ, এই মঠেই রথটা থাকে। দেখো গরমে কত লোক ভেতরে বসে রয়েছে, কারণ ওপরে তো ফ্যান চলছে। আর এই যে আমাদের ঠাকুর, মঠের ঠাকুর, চলো একটু কাছের থেকে দেখে নিই। এখানে আছে নিতাই গৌর, আর নিচের দিকে গোপাল আছে। চলো, নিতাই গৌর হরি বল। কোথায় যাচ্ছিস? চল, আর ঘুরতে হবে না। ওখানে রান্না বান্না হয়, চলো। চুপ চুপ, আপনারা মেলা পরিদর্শন ঠিক আছে, করুন। চলো 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 বাবা, চলো চলো। ফুচকা নিয়ে দোকানে চলে এসেছি, সবাই ভাগযোগ করে খাবো। ইশিকা আস্তে আস্তে যে আরও কত কি কানের কাছে ফুসফুস করলো আমি শুনলাম না। এখানে 7 পিস ফুচকা আছে 50 টাকা, আর আমি 5টা ফুচকা 10 টাকা দেখে আসলাম। তাহলে আমি 50 টাকায় কটা ফুচকা খেতে পারতাম। আরও যে কত কি দেখালো, মা ওইখানে এইটা রয়েছে, মা আমি শুনলামই না, দরকার নেই, শুনলামই না, শোনারই দরকার নেই। এখন এই ফুচকাটা সবাই এক পিস করে খাবো। ইশিকা মেন উদ্দেশ্য, ইশিকা খাবে। আর ইমনের যেহেতু পেট খারাপ, ইমন 1 পিস নেবে কিনা জানি না, তাও আবার দই দেওয়া আছে, হয়তো নাও নিতে পারে। এটা দই ফুচকা। বন্ধুরা, দোকানের সামনেই রথ বিক্রি হচ্ছিল, ঠিক রাস্তার অপোজিটেই। প্রত্যেক বছরই ছেলে বলে মা কিনে দাও, দিই না। এবছর আমার এক নাতির লাগবে, মানে আমার দেওরের বড় মেয়ের ছেলে, নাতির লাগবে। তাই আমি ভাবলাম তাহলে তার জন্য যখন কিনবো ছেলের জন্যও কিনি, দুটো একসঙ্গে কিনে দিয়েছি। ছেলে তো পেয়ে খুব খুশি, দেখো এখনই খেলতে শুরু করেছে। তো ও খাবে না, তুই না, ও ফুচকা খেয়েছে, হাওয়া ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু ইমন একটা খাচ্ছে পাপড়, আমার হাতে একটা, আর ওই কর্তার হাতে একটা। ইশিকা খায়, এখান থেকে 1 কামড় খাবে, খাও পিঁপড়ে 1 কামড়। বাবা পিঁপড়ে কামড় দেবে। তাহলে বন্ধুরা, খাবারের শেষে পাপড়, আমাদেরও মেলার শেষে পাপড়। তাহলে গল্প আজকের মতন এখানে শেষ। টাটা বাই বাই, পাপড়ের হাতে টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ও ভাই, একটু টাটা করে দাও। ইশিকা টাটা কর, কষ্ট করে, হাত ফাঁকা টাটা, ঠিক আছে।